আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমরা আসছি মোহাম্মদ আনোয়ার পারভেজ মৌলানা জিকিরি, ওনার সাথে আমরা এখানে কাসুবাগদার দরবারে বা মাজার শরীফে আমরা দাঁড়ায় কথা বলতেছি। আমি একটা দাবি করি, আনোয়ার পারভেজ যেন আমাকে ওনার মন খুলে দোয়া করে, আর যারা পাশাপাশি আছে সবার জন্য দোয়া করবো। ওনার সাথে আমরা এখানে আছি কাসুবাগদার দরবার শরীফে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার জনজাতা পিতা কাসাম আলী সাহেব ওনার কবরস্থানে অর্থাৎ মাজার শরীফে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমার বাবা চলাফেরা করছে, মৃত্যু সময় উনি অল্প সময় বলে চলে গেছেন যে যার উসিলে আজকে নাম মৌলানা আনোয়ার পারভেজ, ওনার সাথে খুব আন্তরিকতার সম্পর্ক ছিল। জানি না উনি কি উদ্দেশ্যে আসছেন, আল্লাহ যেন ওনার কবুল করেন। আনোয়ার সাহেবকে আমি অনুরোধ করবো আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আমার এই মহল্লার সকল মৃতব্যক্তির জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইয়া শাফিউল মুসলিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইয়া জান্নাতি যুহরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা والصلاة والسلام على يا إمام حسين رضي الله تعالى عنه والصلاة والسلام على يا إمام حسن رضي الله تعالى عنه والصلاة والسلام على يا حضرت مولاي علي كريم الله وجهه رضي الله تعالى عنه। আজকে এদেশের স্বনামধন্য ব্যক্তি তরিকতের বাদশাহ জনাব কাসু পাগলা সাহেব, উনি ওনার মুর্শেদ কেবলা থেকে পাগলা উপাধি প্রাপ্ত, কিন্তু লোক ছিলেন সুস্থ। একজন মুর্শেদের বাণী আকাশ পাতাল পাহাড় গলে যায়, কিন্তু মুর্শেদের বাণী কখনো গলে না। তার মুর্শেদ থেকে উনি পাগলা উপাধি পেয়েছিল এবং আমার সাথে তার ছিল একটা রুহানি সম্পর্ক। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি জনাব কাসু পাগলার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে সমস্ত আওলাদ রয়েছেন তাদের সকলের প্রতি আমি আমার ভালোবাসা প্রকাশ করছি। কাসু পাগলা আমি প্রায় একদম ছোট থেকে ক্লাস 2-এ পড়ি, এই সময় মুরিদ হয়েছি। তারপর থেকে কাসু পাগলার সাথে আমার সম্পর্ক এবং অত্র এলাকার অনেক তরিকার লোকদের সাথে সম্পর্ক ছিল। আমি তাকে অনেক জায়গায় ওয়াজে নিয়ে গেছি এবং সে আমার ব্যক্তিগত যত মাহফিল আছে এলাকায় হয়েছে বা আমার বাড়িতে হয়েছে সবটিতে সে উপস্থিত ছিল। এবং আজকে একটা স্মৃতিচারণমূলক বক্তব্য আমার প্রকাশ করতে হচ্ছে। আমি 1996 সাল থেকে বক্তৃতা করি। 1998 সালে তখন আমি নবীন বক্তা, বক্তৃতার প্রায় 2 বছর গেছে। কিশোরগঞ্জে একটি মাহফিলে যাই। মাহফিলে যাওয়ার পরে দেখি হাজার হাজার লোক। এত লোক দেখে এবং মাহফিল দেখে আমি ভয় পেয়ে যাই এবং বক্তারা যারা আসছে সবাই প্রবীণ, অভিজ্ঞ এবং বয়স্ক মাওলানা। আমি ইউনিভার্সিটির মাত্র ছাত্র। কাসু পাগলা আমার অবস্থা দেখে আমাকে বুকে জড়াইয়া বলল, আনোয়ার ভাই, আজকের এই মাহফিলের সবচেয়ে ভালো বক্তৃতা আপনার হবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনার পিছনে আছি, আমার মুর্শেদ সহ সবাই আপনার পিছনে আছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমি স্টেজে উঠার পর স্টেজে 3টা চেয়ার ছিল আর বাকি মানুষ স্টেজের ফ্লোরে বসছিল। হাজার হাজার লোক, সভাপতির একটা চেয়ার, বক্তা সাহেবের একটা চেয়ার এবং প্রধান অতিথির একটা চেয়ার,
সেই দিন আমি লক্ষ্য করেছি আমার বাম পাশে পিছন সাইড দিয়ে কাসু পাগলা আমার চেয়ারের পায়ে ধরে বসে কান্নাকাটি করছিল এবং সে কাঁদতেছিল। আমি প্রায় 2.5 ঘন্টা বক্তৃতা করি। সেই বক্তৃতা ছিল আমার জীবনের ঐতিহাসিক বক্তৃতা। এখনকার যুগের মতো এরকম ভিডিও করার ব্যবস্থা ছিল না, কিন্তু আবার 2.5 ঘন্টা যাবত সে আমার চেয়ার ধরে কাঁদছিল এবং সেই মাহফিলে আমি সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছিলাম এবং ওই যুগে আমাকে 4,000 টাকা দিছিল ওখান থেকে সম্মানী, এবং আরো প্রায় 3600 টাকার মতো বকশিস পেয়েছিলাম। এবং সেদিন কাসু ভাই অনেক খুশি হয়েছিলেন। তারপরেও আরো অনেক ঘটনা কাসু ভাইয়ের সাথে আমার হয়ে গেছে। আমি জেলে ছিলাম 16 সালে, সেখানে কাসু ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আমাকে যখন গাজীপুর থেকে নরসিংদী চালান দেওয়া হয়, কাসু ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আমি যদি বেঁচে থাকি, আমি বছরে এই দরবারে আসার একবার চেষ্টা করব। আমার ছেলেকেও আমি বলে যাব যে কাসু ভাইয়ের দরবারে যেন সে আসে। আজকে আল্লাহ যেন কবুল করে। কাসুর প্রতি আমি খুব দুর্বল হয়ে গেছি। বায়ে জানে বায়ের গোবেতা তরিকার বাই গলার মালা রে, বায়ে জানে বায়ের গোবেতা তরিকার বাই গলার গোমালা। আরে ও কাসুরে আমায় কোথায় গেলে পাগল বানাইয়া। আরে ও কাসুরে পাগলা কোথায় গেলে পাগল বানাইয়া। আজকে তোমার এই দরবারে আইসা, তোমার এই দরবারে আইসা মাওলানা কান্দে বিনাইয়া রে কাজু, কান্দে যে বিনাইয়া রে কাজু, সাইও দিদার দিয়া। আমার দয়ালের নাম লইয়া রে কাসু, দয়ালের নাম লইয়া রে কাসু, দিও মাপ করিয়া। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি কুরান হাতে লইয়া। কত দোয়া করি রে কাসু, জানি পৌঁছে কি না তোমার কাছে গিয়া। ওরে কাসু আমার প্রাণের বন্ধু, কাসু আমার ভালোবাসা, তোমার দিদার পাই যেন কাসু রুহানি বেশ দিয়া। আরে তোমার দিদার পাই যেন কাসু, তোমার দিদার পাই যেন কাসু, তোমার দিদার পাই যেন কাসু সকল সময় বসিয়া। আরে বিপদে পদের দয়াল, বিপদে পদের দয়াল নিয়ম তুমি তরাইয়া। কাসু পাগলার শরণ তলে বকুতি জানাই নত শিরে, কাসু পাগলার শরণ তলে বকুতি জানাই নত শিরে। মাওলানা আনোয়ার পারভেজ জিকিরি তোমার চরণে দুয়া কইরো, দয়াল মাওলা প্রাণে দিও সান্ত্বনা। আরে দেশ বিদেশে ঘুরি আমি সব করিও মার্জনা। আরে যখনই স্টেজে উঠি রৌশানি দিও বাড়াইয়া। আরে মানুষ যেন আমার কথা শুনে অধীর হইয়া, কাসু মানুষ যেন আমার কথা শুনে অধীর হইয়া। আরে কাসু পাগলার মনের মাওলা, কাসু পাগলার রশ্মি দিয়া দেও না রে দয়াল জ্বালাইয়া। কাসু কাসু পাগলার হৃদয় দিয়া দেও না রে তুমি জ্বালাইয়া। আরে জিকিরি তে আসে দরবারে তে আসিয়া, আরে জিকিরি কান্দিতে আসে দরবারে তে আসিয়া। আরে দয়াল নামের
দয়াল নামের দয়া কইরা উঠাইও কাল দুনিয়া আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা। আরে কোথায় রইলে কাসু পাগলা আমাদেরকে বলিয়া, আরে আমাদের এই সালাম তুমি নিও গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। ওই দেখা যায় গাছে মাসে বাতাসে কি দুলতেছে, আর কাসু পাগলা হইছে হাজির এই দরবারের মাঝেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল মাওলা আমাদেরকে সারিয়া, আরে আমাদেরকে ভালোবাসেন রুহানি বেশে আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 আল্লাহ। আরে ওই দেখা যায় নূরের ছায়া, ওই দেখা যায় নূরের ছায়া, মাওলার নামের রৌশানি। আরে বেশি করে জপ তুমি আল্লাহ নামের সঞ্জারি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব নবী জিকির করে, আইয়ুব নবী জিকির করে রাজ্য সংসার হারাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি সইলেন কত যাতনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এই কালেমার জন্য সুমাইয়া জীবন দিলেন বিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 মিনিট কবর তাজারত করেন। আসসালামু আলাইকুম।
وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله নবী গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন করে ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي يا محمد مصطفى طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا ما دايا لله هداي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك سيدي يا رحمة للعالمين أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবী গো আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জায়া ইল্লা রাহমাতাল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, তোমার দরবারে অনেকগুলো মুমিন মুসলমান নিয়ে এই দরবারে হাজির হয়ে গেলাম আল্লাহ। মাওলা রে, কিতাবের মধ্যে পেয়েছি, হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যেও আছে, দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, মহাব্বত করবে, আল কিয়ামতের মাঠে গো ওই লোকটার সাথে তার হাসর নাসর হয়ে যাবে আল্লাহ। যদি তাই হয়ে থাকে, আমরা তরিকানভুক্ত আহলে বায়াতের লোক, মাবুদ তোমার হাবিব বিদায় হজের ভাষণে আহলে বায়াত বলে বারবার কান্নাকাটি করেছে। আল্লাহ, আমরা আহলে বায়াতের লোক। মাবুদ, যদি তাই হয়ে থাকে, আমরা ওলি আউলিয়াদেরকে ভালোবাসি। মাহবুবে সুবানি, আশেক রব্বানি, কুতুবে সামদিনী, সৈয়দুল আরব ওয়াল আজম, গাউসুল আজম হযরত সৈয়দ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসানি, আল হুসাইনি, আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি। ওলি হিন্দ সুলতানুল আউলিয়া মাহবুবে সুবানি, কুতুবে রাব্বানি, খাজা গরিবে নওয়াজ আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি মুঈনুদ্দিন চিশতি সানজারি কুদ্দিসাল্লাহু সিররুল আজাদি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমাতুল্লাহকে আমরা ভালোবাসি। শরীয়তে হরকাম হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি। খানজাহান আলী রহমাতুল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ, শাহ শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। ফতুহ শাহ রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। আমানুল শাহ রহমাতুল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। মাবুদ কাকি রহমাতুল্লাহকে ভালোবাসি। আমরা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহকে ভালোবাসি। মাবুদ, এই সমস্ত ওলি আপনাদের দরবার আল্লাহ, অনেকের এই নিজ হাত দিয়ে আমার ধরার তৌফিক হয়ে গেছে আল্লাহ। সেই হাত দুটো তোমার দরবারে আজকে কাসু পাগলার এই দরবারে হাজির হয়ে উঠাইলাম। ওই হাতের উসিলা এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেককে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগীর জন্য মাফ করে দাও। কাসু ভাইয়ের জীবনে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি দুনিয়ার জমিনে হয়ে থাকে, আজকের এই মাহফিলকে জারিয়া করে কাসু ভাইকে তামাম জিন্দেগীর জন্য মাফ করে দাও আল্লাহ। তার রওজাটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। বর্জকের জীবন শুরু হয়েছে, কাল কিয়ামতের মাঠে ইসরাফিলের তৃতীয় সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যেন তার মধুর ঘুম আর ভাঙে না আল্লাহ। ওনার রুহানি ফায়াজ, রুহানি ব্যাস আমাদের ভাগ্যে নসিব করো। মাবুদ, কত দেশে চলে যাই, মাবুদ বর্তমান যুগ ইলেকট্রনিক মিডিয়ার যুগ। ইলেকট্রনিক মিডিয়ার সামনে আমার কথা বলতে হয়। তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কথা তুমি বলাও, শুধু উদ্দেশ্য আমি। আল্লাহ, আমার একটা ছেলে আল্লাহ, তাকেও সাথে নিয়ে যায় দেশ বিদেশে ক্যামেরা করে। আল্লাহ, কোনো প্রকার ভুল ভ্রান্তি যেন না হয়, শুদ্ধ সুন্দরভাবে যেন চলতে পারি, কথা বলতে পারি, সেই তৌফিক তুমি এনায়েত করে দাও আল্লাহ। হাজার হাজার লোক বসে থাকে, কত হাজি গাজী মাওলানা আল্লাহ ওলি আব্দাল বসে থাকে, তাদের সম্মুখে আল্লাহ কথা বলি। আল্লাহ, তুমি আরো সুন্দর কথা বলার তৌফিক তুমি এনায়েত করে দিও আল্লাহ। 1 বছর না 2 বছর নাই, আমার জীবনের 29টি বছর যাবত আজকে দেশে বিদেশে, বাংলাদেশে, বাহিরে, আন্তর্জাতিক বিশ্বে আল্লাহ অনেক মাহফিল তুমি করবার তৌফিক দিয়ে দিছো আল্লাহ। যদি কোনো মাহফিলের দোয়া কবুল না হয়ে থাকে, আজকের এই দরবারের দোয়াটা তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও আল্লাহ। কত কষ্ট করেছি, কত জায়গায় ছিলাম আল্লাহ। কাসু ভাই আমার পাশে ছায়ার মতো ছিল আল্লাহ, যে কয়জন মানুষ ছায়ার মতো ছিল আল্লাহ। আমি গ্রামের একজন সাধারণ ছেলে, সাধারণ লোকের সাধারণ ছেলে। আমার বাবা মুহাম্মদ আব্দুল বারেক নকশবন্দি আল্লাহ কবরের মধ্যে শায়িত আছে, তাকেও আল্লাহ তুমি তামাম জিন্দেগীর জন্য মাফ করে দিও আল্লাহ। এখানে যারা দোয়া চাইছে এবং যাদের মনে দোয়ার জন্য দাঁড়াইছে, প্রত্যেককে তুমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দাও। প্রত্যেকের মনের নেক মকসুদ গুলাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারে এই মুহূর্তে তামাম জিন্দেগীর জন্য কবুল করে নাও। ও মাবুদ, একটা দরখাস্ত দিয়া যায়, কঠিন একটা দরখাস্ত তোমার দরবারে দিয়া যায়। আজ পর্যন্ত দেশে বিদেশে আমাকে যে সমস্ত লোক খাইয়েছে, পরিয়েছে, মহাব্বত করে বা করতেছে আল্লাহ, প্রত্যেককে তুমি রাব্বুল আলামিন
তামাম জিন্দেগির জন্য মাফ করে দাও। যেই লোকটা আমার মতো গুনাহগারকে ভালোবাসে, মোহাব্বত করে, সে পৃথিবীর যেই জায়গাতেই থাকুক না কেন আল্লাহ, আজকের এই দোয়াটা তার ভাগ্যে নসিব করে তাকেও আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে কত গুনাহ করেছি, দেখা গুনাহ করেছি, না দেখা গুনাহ করেছি, জানা গুনাহ করেছি, না জানা গুনাহ করেছি, অন্ধকারে গুনাহ করেছি, আলোতে গুনাহ করেছি। আল্লাহ সকল গুনাহ তুমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দাও। মাবুদ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করে নাও। কামাই রুজিতে বরকত দিও আল্লাহ, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, হাতের মধ্যে মুখের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। ইলমে আজলি থেকে ইলম দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ। জ্ঞানটা তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করে নিও। মাওলা, স্মৃতি শক্তি দি শক্তি ভালো করে দিও আল্লাহ। হাতের মধ্যে বরকত দিয়া দিও, মুখের মধ্যে তাজাল্লি দিয়া দিও, চোখের মধ্যে তাজাল্লি দিয়া দিও, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিও আল্লাহ। সমস্ত সমস্যা তুমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কাসু বাংলার দরবারের উসিলায়, দুয়ার উসিলায়, মাহফিলের উসিলায়, আল্লাহ এই তবারকের উসিলায় তুমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির জন্য মাফ করে দিও। জানি না গো দয়াল, কার কাফনের কাপড় এই বাজারের দোকানে আইসা গেছে আল্লাহ। এই মাহফিলে যে সমস্ত লোক উপস্থিত, যদি কারু কাফনের কাপড় গো এই বাজারের দোকানে আইসা থাকে, আল্লাহ তুমি আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ তাকে হায়াত দান করে দাও। আর যদি দুনিয়ার জমিনতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তোমার দরবারে হয়ে থাকে, ইমান আমলের মধ্যে তুমি দুনিয়া থেকে উঠায় নিও আল্লাহ। এখানে কাসুবাই সহ যে সমস্ত লোক সাহিত্য রয়েছে, আশেপাশে যত কবরস্থান আছে, প্রত্যেককে তুমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মানুষগুলো একদিন এই জমিন দিয়ে হাঁটতো, এই রাস্তা দিয়ে আসতো, এই গাছের নিচে বসতো, এই আলু বাতাস খাইতো, আজকে সবই আছে গো কিন্তু তারা নাই। এই 2.5 হাত মাটির নিচে কেমন আছে আমরা জানি না। যদি তাদের কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহ, সমস্ত কবরবাসীকে তুমি আল্লাহ মাফ করে দাও। মাবুদ, প্রত্যেকের রুহানি ফায়াজ আমাদের ভাগ্যে নসিব করো আল্লাহ। প্রতি সপ্তাহে একবার রুহগুলা বাড়িতে যায়, গিয়া তার আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়। তারা আত্মীয় স্বজন যদি দোয়া না করে থাকে, আজকের এই দোয়ার মধ্যে শামিল করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। মাবুদ, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। যে সমস্ত লোক রোগে আক্রান্ত তাদেরকে মাফ করে দাও আল্লাহ। যে সমস্ত লোক ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যে সমস্ত লোক মানসিক ভাবে বিপর্যস্ত তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ। যে সমস্ত লোকের ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় লেখাপড়া, তাদেরকে আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ। তাদেরকে তুমি ভালো করিয়া দাও আল্লাহ। যেমন যদি কেউ থেকে থাকে আল্লাহ মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে আল্লাহ, তাদেরকে ভালো পাত্রস্থ করার তৌফিক তুমি কুদরতি ভাবে এনায়েত করে দাও। এমন যদি কেউ থাকে বিদেশ যাবে আল্লাহ, কুদরতি ভাবে তাকে বিদেশের জমিনে সুস্থ সুন্দর ভাবে পৌঁছাইয়া দাও। এমন যদি কেউ থাকে আল্লাহ, ছেলেকে বিয়া করাবে আল্লাহ, সুন্দর একটা পাত্রীর সাথে তার বিয়ের ব্যবস্থা করে দাও। এমন যদি কেউ থাকে তার সংসারে অভাব আছে আল্লাহ, রহমতের শক্তি দ্বারা তুমি অভাব টানায়া দাও আল্লাহ। যদি এমন কেউ থাকে তার ফসলের জমিতে ভালো ফসল হয় না আল্লাহ, আজকের এই দুয়ার উসিলা ফসলের ব্যবস্থা করে দাও। এমন যদি কেউ থাকে আল্লাহ, তার পশু পাখি ভালো হয় না, আজকের এই দুয়ার উসিলা সমস্ত পশু পাখি যে সমস্ত পালন করে সব তুমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দাও। কঠিন মৃত্যু যখন এসে যাবে গো, কেউ দেখবে না, জানবে না, বুঝবে না, কলিজাটা চৌচির হয়ে যাবে। আজরাইল বিপদ স্বরূপ ধারণ করে কলিজা বুকের মধ্যে পাড়া দিয়ে আকাশ পর্যন্ত ঠিকই লেগে থাকবে। আয় হায় রে, কুচ্ছিত চেহারা কেউ দেখবে না, কলিজাটা ছিঁড়ে যাবে, চৌচির হয়ে যাবে। পানি পানি বলে চিৎকার করবে গো। সেদিন আমার আশেপাশে অনেক লোক থাকবে, কেউ দেখবে না, জানবে না, বুঝবে না। সেই দুঃসময়ে তুমি হাউজে কাউসার থেকে পানি পান করায়া কলিজাটাকে শীতল করে দিও আল্লাহ। শেষবারের মতো যখন দুনিয়ার জমিন থেকে উঠায় নিবা, সেদিন মুখে জারি করে দিও নবীর উহুদের মাঠের দন্ত ভাঙা কালেমা, তায়েফের মাঠের রক্ত জরা কালেমা, সুমাইয়ার জীবন বিলানো কালেমা, আসিয়ার জীবন নিংরানো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম।